আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। মুকাতিল বলেছেন যে তিনি ছিলেন হারুন আলাইহিসসালামের বংশধর। মুজাহিদ বলেছেন যে তার নাম ছিল ইসমাইল ইবন হালফাকা। তার পূর্ববর্তী বংশতালিকা তিনি উল্লেখ করেননি। সুদ্দ ইবন আব্বাস, ইবন মাসউদ প্রমুখ কতিপয় সাহাবি থেকে এবং সালাবি ও অন্যান্য ঐতিহাসিকগণ এ প্রসঙ্গে বর্ণনা করেন যে গাজা ও আসকালান এলাকার অধিবাসী আমালিকা সম্প্রদায় বনি ইসরায়েলের ওপর বিজয় লাভ করে। এরা তাদের অসংখ্য লোককে হত্যা করে এবং বিপুল সংখ্যক লোককে বন্দী করে নিয়ে যায়। তারপর লাবি বংশের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত নবী প্রেরণ বন্ধ থাকে। এ সময়ে তাদের মধ্যে মাত্র একজন মহিলা গর্ভবতী ছিল। সে আল্লাহর নিকট একজন পুত্র সন্তানের প্রার্থনা করে। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং একটি পুত্র সন্তানের জন্ম হয়। মহিলা তার নাম রাখেন ইসমাইল। ইব্রানি বা হিব্রু ভাষায় ইসমাইল শব্দের সমার্থক, যার অর্থ হচ্ছে আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন। পুত্রটি বড় হলে তিনি তাকে মসজিদে বাইতুল মুকাদ্দাসে অবস্থানকারী একজন পুণ্যবান বান্দার দায়িত্বে অর্পণ করেন। উদ্দেশ্য ছিল যাতে তার পুত্র ওই পুণ্যবান বান্দার সাহচর্যে থেকে তার চারিত্রিক গুণাবলী ও ইবাদত বন্দেগী থেকে সুশিক্ষা গ্রহণ করতে পারেন। ছেলেটি মসজিদেই অবস্থান করতে থাকেন। যখন তিনি পূর্ণ যৌবন প্রাপ্ত হন তখনকার একটি ঘটনা হচ্ছে এই যে একদিন রাত্রেবেলা তিনি মসজিদের এক কোণে ঘুমিয়েছিলেন। হঠাৎ মসজিদের পার্শ্ব থেকে একটি শব্দ তার কানে আসে। তখন ভীত সন্ত্রস্ত হয়ে তিনি জেগে ওঠেন। তার ধারণা হয় তার শায়খই তাকে ডেকেছেন। তাই তিনি শায়খকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে ডেকেছেন? তিনি ভয় পেতে পারেন এই আশঙ্কায় শায়খ তাকে সরাসরি কোনো উত্তর দিলেন না। তিনি শুধু বললেন, হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। তখন তিনি ঘুমিয়ে পড়লেন। দ্বিতীয়বার অনুরূপ ঘটনা ঘটল। তারপর তৃতীয়বার ওই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। তিনি তখন দেখতে পেলেন স্বয়ং জিব্রাইল আলাইহিসসালামই তাকে ডাকছেন। জিব্রাইল আলাইহিসসালাম তাকে জানালেন যে আল্লাহ আপনাকে আপনার সম্প্রদায়ের প্রতি নবীরূপে প্রেরণ করেছেন। এরপর সম্প্রদায়ের সাথে তার যে ঘটনা ঘটে কুরআন মজিদে আল্লাহ তার বিবরণ দিয়েছেন। আল্লাহ বলেন, তুমি কি মুসার পরবর্তী বনি ইসরায়েলের প্রধানদেরকে দেখনি? তারা যখন তাদের নবীকে বলেছিল আমাদের জন্য এক রাজা নিযুক্ত করো যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। সে বলল, এমন তো হবে না যে তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলে তখন আর তোমরা যুদ্ধ করবে না। তারা বলল, আমরা যখন নিজেদের আবাসভূমি ও সন্তান সন্ততি থেকে বহিষ্কৃত হয়েছি তখন আল্লাহর পথে কেন যুদ্ধ করব না? তারপর যখন তাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলো তখন তাদের অল্প সংখ্যক ব্যতীত সকলেই পৃষ্ঠ প্রদর্শন করল এবং আল্লাহ জালিমদের সম্বন্ধে সর্বশেষ অবহিত। এবং তাদের নবী তাদেরকে বলেছিল, আল্লাহ তালুতকে তোমাদের রাজা করেছেন। তারা বলল, আমাদের ওপর তার রাজত্ব কীরূপে হবে যখন আমরা তার অপেক্ষা কর্তৃত্বের অধিক হকদার এবং তাকে প্রচুর ঐশ্বর্য দেওয়া হয়নি। নবী বলল, আল্লাহ অবশ্যই তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন। আল্লাহ যাকে ইচ্ছা তার রাজত্ব দান করেন। আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাময়। আর তাদের নবী তাদেরকে বলেছিল তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট সেই তাবুত আসবে যাতে তোমাদের প্রতিপালকের নিকট হতে চিত্ত প্রশান্তি এবং মুসা ও হারুন বংশীয়গণ যা রেখে গিয়েছে তার অবশিষ্টাংশ থাকবে। ফিরিস্তাগণ তা বহন করে আনবেন। তোমরা যদি মুমিন হও তবে অবশ্যই তোমাদের জন্য এতে নিদর্শন আছে। তারপর তালুত যখন সৈন্যবাহিনী সহ বের হলো তখন সে বলল, আল্লাহ এক নদী দ্বারা তোমাদের পরীক্ষা করবেন। যে কেউ তা থেকে পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে কেউ তার স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত। এছাড়া যে কেউ তার হাতে এক কোষ পানি গ্রহণ করবে সেও। তারপর অল্প সংখ্যক ব্যতীত তারা তা থেকে পান করল। সে এবং তার সঙ্গী ঈমানদারগণ যখন তা অতিক্রম করল তখন তারা বলল, জালুত ও তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নেই। কিন্তু যাদের প্রত্যয় ছিল আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ ঘটবে তারা বলল,
আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল, কত বৃহৎ দলকে পরাভূত করেছে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তারা যখন যুদ্ধের উদ্দেশ্যে জালুত ও তার সৈন্যবাহিনীর সম্মুখীন হলো, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দান করো, আমাদের অবিচলিত রাখো এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য দান করো। সুতরাং তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাভূত করল। আল্লাহ তাকে রাজত্ব এবং হিকমত দান করলেন এবং যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন। আল্লাহ যদি মানবজাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তবে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত। কিন্তু আল্লাহ জগৎসমূহের প্রতি অনুগ্রহশীল। সূরা বাকারা 246 থেকে 251। অধিকাংশ মুফাসসিরের মতে উপরিউক্ত আয়াতে যাদের ঘটনা বর্ণিত হয়েছে, যিনি তাদের নবী ছিলেন, তার নাম শামুয়েল। কারো কারো মতে সামাউন। কেউ কেউ বলেছেন শামুয়েল বা সামাউন অভিন্ন ব্যক্তি। আবার কেউ কেউ বলেছেন সেই নবীর নাম ইউসা। তবে এর সম্ভাবনা ক্ষীণ, কেননা ইবন জারির তাবারি লিখেছেন যে ইউসা আলাইহিসসালামের ইন্তিকাল এবং শামুয়েল আলাইহিসসালামের নবুয়াত প্রাপ্তির মধ্যে 460 বছরের ব্যবধান ছিল। ইকরামা ও সুদ্দি রহমতুল্লাহ আলাইহে বলেন, তালুত পেশায় একজন ভিস্তি ছিলেন। ওয়াহাব ইবন মুনাব্বিহ বলেন তিনি চামড়া পাকা করার কাজ করতেন। এ সম্পর্কে আরও বিভিন্ন মত রয়েছে। এজন্য বনি ইসরায়েলের লোকজন নবীকে বলল, তারা বলল, এ কেমন করে হয়? আমাদের ওপর বাদশা হওয়ার তার কি অধিকার আছে? রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশি। সে তো কোনো বড় ধনী ব্যক্তি নয়। ঐতিহাসিকগণ লিখেছেন, দীর্ঘদিন যাবৎ বনি ইসরায়েলের লাও শাখা থেকে নবী ও আহজা শাখা থেকে রাজা বাদশা হওয়ার প্রচলন চলে আসছিল। এবার তালুত যখন বনিয়ামিনের বংশধরদের থেকে রাজা মনোনীত হলেন, তখন তারা অপছন্দ করল এবং তার নেতৃত্ব সম্পর্কে কটাক্ষ করতে আরম্ভ করল। তারা দাবি করল, তালুতের তুলনায় রাজা হওয়ার অধিকার আমাদের বেশি। দাবির সপক্ষে তারা বলল, তালুত তো একজন দরিদ্র ব্যক্তি, তার তো যথেষ্ট অর্থ সম্পদ নেই, এমন লোক কিভাবে রাজা হতে পারে? নবী বললেন, আল্লাহ তোমাদের ওপর তাকেই মনোনীত করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞান উভয় দিকের যোগ্যতা তাকে প্রচুর দান করেছেন। কথিত আছে, আল্লাহ শামুয়েল নবীকে ওহির মাধ্যমে জানিয়েছিলেন যে বনি ইসরায়েলের মধ্যে যে ব্যক্তি তোমার হাতের এ লাঠির সমান দীর্ঘকায় হবে এবং যার আগমনে তোমার কাছে রক্ষিত সিংহের মধ্যে রাখা পবিত্র তেল উতলে উঠবে, সে ব্যক্তি হবে তাদের রাজা। এরপর বনি ইসরায়েলের লোকজন এসে উক্ত লাঠির সাথে নিজেদেরকে মাপতে থাকে, কিন্তু তালুত ব্যতীত অন্য কেউই লাঠির মাপে টিকেনি। তিনি নবীর নিকট উপস্থিত হতেই সিংহের তেল উতলে উঠল। নবী তাকে সেই তেল মাখিয়ে দিলেন এবং বনি ইসরায়েলের রাজা হিসেবে ঘোষণা দিলেন। তিনি তাদেরকে বললেন, আল্লাহ তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন। জ্ঞানের ক্ষেত্রে সমৃদ্ধির বিষয়ে কেউ কেউ বলেছেন তার এ সমৃদ্ধি কেবল যুদ্ধের ব্যাপারে সীমাবদ্ধ, কিন্তু কারো কারো মতে এ সমৃদ্ধি সার্বিকভাবে এবং সকল ক্ষেত্রে অনুরূপ। দেহের সমৃদ্ধির ব্যাপারে কেউ বলেছেন তিনি সবার চেয়ে দীর্ঘ ছিলেন, আবার কারো কারো মতে তিনি সবার চেয়ে সুদর্শন ছিলেন। তবে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে নবীর পরে তালুতই ছিলেন বনি ইসরায়েলের মধ্যে সর্বাধিক জ্ঞানী ও সুদর্শন ব্যক্তি। আর তাদের নবী তাদেরকে বলেছিল, তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে সেই তাবুত আসবে যাতে তোমাদের প্রতিপালকের নিকট থেকে চিত্ত প্রশান্তি এবং মুসা ও হারুন বংশীয়গণ যা রেখে গিয়েছেন তার অবশিষ্টাংশ থাকবে। সিন্দুকটিকে ফেরেশতারা বয়ে আনবে। তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে অবশ্যই তোমাদের জন্য নিদর্শন রয়েছে। সূরা বাকারা 248। তালুতের রাজত্ব পাওয়ার এটা ছিল আর একটা বরকত। বনি ইসরায়েলের নিকট বংশ পরম্পরায় যে ঐতিহাসিক সিন্দুকটি ছিল, যার ওসিলায় তারা যুদ্ধে শত্রুদের ওপর জয়ী হতো, বনি ইসরায়েলের বিপর্যয়কালে ওই সিন্দুকটি শত্রুরা ছিনিয়ে নিয়ে যায়। আল্লাহ অনুগ্রহ করে সেই সিন্দুকটি তালুতের মাধ্যমে বনি ইসরায়েলকে ফিরিয়ে দেন। সেই সিন্দুকে আছে তোমার প্রতিপালকের নিকট হতে চিত্ত প্রশান্তি। কারো কারো মতে তা ছিল স্বর্ণের তস্তুরি, যাতে নবীদের বক্ষ ধৌত করা হতো।
কেউ বলেছেন তাতে রয়েছে শান্তিদায়ক প্রবাহমান বায়ু, কেউ বলেছেন সেই বস্তুটি ছিল বিড়ালের আকৃতির। যুদ্ধের সময় যখন তা শব্দ করত তখন বনি ইসরায়েলরা বিশ্বাস করত যে তাদের সাহায্য প্রাপ্তি সুনিশ্চিত, এবং মুসা ও হারুন বংশীয়গণ যা কিছু রেখে গিয়েছে, অর্থাৎ যে ফলকের ওপর তাওরাত লিপিবদ্ধ ছিল তার কিছু খণ্ড অংশ, এবং তিহ ময়দানে তাদের ওপর যে মান্না নাজিল হতো তার কিছু অংশ বয়ে আনবে ফেরেশতারা, অর্থাৎ তোমাদের কাছে তাদের তা বয়ে নিয়ে আসা তোমরা সচক্ষে প্রত্যক্ষ করবে। আমি তোমাদেরকে যা কিছু বলছি তার সত্যতা এবং তালুত যে নেতৃত্ব দানের অধিকারী তার সুস্পষ্ট প্রমাণ তোমরা এ থেকে লাভ করবে। তাই আল্লাহ বলেছেন, এতে তোমাদের জন্য নিদর্শন আছে যদি তোমরা মুমিন হয়ে থাকো। কথিত আছে যে আমালিকা জাতি বনি ইসরায়েলকে এক যুদ্ধে পরাজিত করে তাদের নিকট থেকে এই সিন্দুক ছিনিয়ে নিয়ে যায়। সিন্দুকটিতে ছিল তাদের চিত্ত প্রশান্তি ও পূর্বপুরুষদের বরকতময় কিছু স্মারক। কেউ কেউ বলেছেন এতে তাওরাত কিতাবও ছিল। আমালিকারা এই সিন্দুকটি ছিনিয়ে নিয়ে তাদের শহরের একটি মূর্তির নিচে রেখে দেয়। পরদিন সকালে তারা দেখতে পায় যে সিন্দুকটি ওই মূর্তির মাথার ওপরে রয়েছে। তারা সিন্দুকটি নামিয়ে পুনরায় মূর্তির নিচে রেখে দেয়। দ্বিতীয় দিন এসে পূর্বের দিনের ন্যায় তারা সিন্দুকটিকে মূর্তির মাথার ওপরে দেখতে পায়। বারবার এ অবস্থা সংগঠিত হতে দেখে তাদের দৃঢ় বিশ্বাস হলো যে আল্লাহর হুকুমেই এরকম হচ্ছে। অবশেষে তারা সিন্দুকটিকে শহর থেকে এনে একটি পল্লীতে রেখে দেয়। কিন্তু এবার হলো আর এক বিপদ। গ্রামবাসীদের ঘাড়ে এক প্রকার রোগ দেখা দেয়। এই অবস্থা কিছুদিন চলতে থাকলে তারা সিন্দুকটিকে দুটি গাভীর ওপর বেঁধে বনি ইসরায়েলের বসতি এলাকার দিকে হাঁকিয়ে দেয়। গাভী দুটি সিন্দুকটিকে বয়ে নিয়ে চলতে থাকে। কথিত আছে ফেরেশতারা গাভীকে পেছন দিক থেকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। এভাবে সিন্দুকসহ গাভী দুটি হাঁটতে হাঁটতে বনি ইসরায়েলের নেতাদের এলাকায় প্রবেশ করে। বনি ইসরায়েলকে তাদের নবী যেসব কথা বলেছিলেন তারা সেভাবেই ওইসব কথা বাস্তবে পরিণত হতে দেখতে পায়। ফেরেশতারা সিন্দুকটি কিভাবে এনেছিলেন তা আল্লাহই ভালো জানেন। তবে আয়াতের শব্দ থেকে বাহ্যিক দৃষ্টিতে অনুমিত হয় যে ফেরেশতারা সরাসরি নিজেরাই সিন্দুক বহন করে এনেছিলেন। অবশ্য অধিকাংশ মুফাসসির প্রথম ব্যাখ্যাই গ্রহণ করেছেন, আল্লাহর বাণী। অতঃপর তালুত যখন সৈন্যবাহিনী সহ বের হলো তখন সে বলল, একটি নদীর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। যে কেউ তা থেকে পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে কেউ এর স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত। তাছাড়া যে কেউ তার হাতে এক কোষ পানি গ্রহণ করবে সেও। সূরা বাকারা 249।